হ্যালো বন্ধুরা, আজকে মনটা খুব খারাপ। কত কিছু বলছিলাম ছেলে বৌমা সম্পর্কে, তাই সব কিছু যেন ভুলে ভুলে যাচ্ছে। মনটা তো একটু খারাপ লাগছে, চলে গেছে। আজকে তো শনিবার, তাই পনির আলু ফুলকপি দিয়ে হচ্ছে। ফুলকপিটা এত হয়ে যাচ্ছে না, বেশি দিন না, ভালো লাগে না। তো সবাই যখন বলছে তখন ফুলকপি দিয়েই হবে। এবার বলুন আপনারা সবাই কেমন আছেন? সুপ্রভাত বললাম না কেন, সুপ্রভাত আর নেই। এখন ঘড়িতে দেখিনি কটা বাজে, তবে আমার রান্না শুরু হচ্ছে। দেখুন, রান্না করছি পনির ফুলকপি দিয়ে আলু দিয়ে নিরামিষ পনিরের রান্না। কড়াইতে দিয়েছি পাঁচফোড়ন, তেজপাতা, আদা আর টমেটো। এই দিয়ে আলুগুলো কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো। ভীষণভাবে তলায় লেগে যাচ্ছে, তাই একটু জল দিয়ে দিলাম। হোক, তারপরে আপনারা বলুন আপনাদের রান্না হয়ে গেছে? আজকে আমাদের শনিবার, নিরামিষ রান্না। তাই বেগুন ভেজেছি আর গোল গোল করে আলু কেটে রেখেছি, সেটা ভাজা হবে। মুগমোহন ডাল হবে, পনিরের তরকারি হবে। এই যে মুগমোহন ডালের জন্য মটর, গাজর, ফুলকপি কেটে রেখেছি। আর এই রান্না করছি। আজ গেল ছেলে বৌমা পৌঁছে গেছে ব্যাঙ্গালোর, ফোন করেছিল, পৌঁছে গেছে ওই 10:40, প্রায় 11টার দিকে পৌঁছেছে। আর আমি রান্না করছি, অনেক কাজ আছে। বড় বৌমা আছে বাড়িতে, উনি তো সব ধোয়া, ওপরের জিনিসপত্র সব ধোয়াধুয়ি করছে। ছুটির ঘন্টা বেড়েছে, ওপরে গেছে ধোয়াধুয়ি করছে, আমি রান্না করছি। আমাকে বলছিল আমি সবজিগুলো কেটে দেবো, আমি বললাম না, তুমি তোমার বাসনগুলো গুছিয়ে নাও। ও ধুচ্ছে, গোছাচ্ছে, আর আমি রান্না করছি আর আপনাদের সাথে গল্প করছি। এবার নামাবো, দেখুন কেমন হয়েছে পনিরের তরকারি। গামলিতে দিয়ে রেখেছি পাউরুটি, এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। না বললি না, কেউ বাড়ি ছিল না, ফোনটা তো বাড়ি চলে এসেছে। ঠিক আছে, আমার সাথে থাকুন, আর একটা রান্না করি, সেটা আবার দেখাবো।